সন্দেহের দিনে রোজা রাখা হারাম। সন্দেহের ভিত্তিতে সন্দেহ হচ্ছে, চাঁদ দেখা গেল না, কি জানি যদি রমজান শুরু হয়ে যায় তো আমার তো একটা দিন কমে যাবে। বেশি পরহেজগারি দেখানো জায়েজ নাই। যতটা পরহেজগারি দেখাবার অনুমতি আছে বা পরহেজগারি অবলম্বন করার তাকওয়ার অনুমতি, ততটার নাম তাকওয়া। আর অতিরিক্ত পরহেজগার সাজা, এইটা হচ্ছে চরমপন্থা। জঙ্গিরা কেন খারেজি? কারণ তারা বেশি বীর মুজাহিদ হইতে গেছে, মনে করে যে আরে আজকালকার আলেম ওলামারা আরে এরা জিহাদ টিহাদে নাই, এরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত, এরা শুধু মিষ্টি মিষ্টি ইসলাম, হ্যাঁ তৌহিদের কথা শুধু তৌহিদ তৌহিদ, এরা ক্ষমতার কথা বলে না, সরকার বিরোধী কথা বলে না, সরকার বিরোধী কথা বলে বাহাদুরি। এক শ্রেণীর মূর্খদের কাছে, আর মূর্খদের যারা ধর্মগুরু মূর্খ তাদের কাছে, জামাতে ইখওয়ানীদের কাছে যত সরকার বিরোধী কথা বলতে পারে তত বেশি আপনি হাইলাইট হইতে পারবেন না। চরমপন্থা এগুলো খারেজিদের চরিত্র। যতটা আগে বাড়ার অনুমতি আছে ততটা আগে বাড়বেন, তার বেশি আগে বাড়া হচ্ছে চরমপন্থা। সেটা ইবাদতের ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, জি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তাই না, সব ক্ষেত্রে সব কিছুর একটা সীমানা আছে। সীমানার বাইরে গেলে সেটা দুনিয়া আখিরাতের ক্ষতি করবে, দুনিয়া আখিরাতের ক্ষতি করবে। জি, সন্দেহের দিনে রোজা রাখা হারাম, জায়েজ নয়। এবং আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, হাদিস সহিহ। আম্মার বিন আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, কেউ যদি এমন দিনে সিয়াম পালন করে রোজা রাখে যেই দিনে সন্দেহ আছে, সেটা 30শে শাবানও হতে পারে, আবার পহিলা রমজানও হতে পারে, মেঘলা আকাশ ছিল, শুরু করে দিল আগে থেকে, অথবা কি করলো রমজান মাসের এহতেরামে অভ্যর্থনায় সম্মানার্থে আগে থেকে শুরু করে দিল। এটা মানুষের একটা নেচার, মানুষের এটা স্বভাব। বিশিষ্ট অতিথি আসলে মানুষ ঘরে বসে থাকে না, যদি জানে যে অতিথি চলে এসছে রাস্তায় নেমে চলে আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে বড় বড় নেতারা যখন আসে তখন 2-4 কিলোমিটার পর্যন্ত দুই দিকে লাইন লাগিয়ে দেয় ছাত্র শিক্ষক, করে না? বিশেষ অতিথি আছে, সুতরাং একবার বাইরে থেকে লাইন লাগিয়ে আসতে হবে। সব শিক্ষক ছাত্র বসে আছে আর একজন বড় নেতা চলে এসে, এমনটা হয় না। আপনার বাড়িতে বিশিষ্ট মেহমান বড় শেখকে দাওয়াত দিয়েছেন, আপনি জানছেন যে শেখ নিচে চলে, আপনার বাসাতে বসে থাকবেন? সাধারণত বসে থাকেন, যা নিচে চলে যায়, গাড়ি থেকে ওনাকে নিয়ে আসে। আমরা যখন ভিআইপি গেস্ট হয়ে বাইরে যাই, কুয়েতে অথবা দুবাই, বিভিন্ন দেশে, কোনোদিন ওই কারের গেট নিজে খোলা লাগে না, আগে থেকে এসে গেট খোলার জন্য বসে আছে, জি রিসিভ করার জন্য। তো এটা মানুষের কি স্বভাব, যে আমার যে অতিথি স্পেশাল গেস্ট, তার আমি কি করলাম, সম্মান প্রদর্শন করলাম। তো স্পেশাল গেস্ট মাশাআল্লাহ কত যে পুরস্কার নিয়েছে, দুনিয়া আখিরাতের নিয়ামত নিয়ে, রমজান আসছে, রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে আসছে। সুতরাং আমি রমজান মাসে 1-2 দিন আগে থেকে শুরু করে দিই সম্মানার্থে, চলবে? এটা চরমপন্থা। এটা কি চরমপন্থা? ইসলামে নেই, বর্জনীয়। যেমন ঢিলা পন্থা ইসলামে নেই। আরে যে যা করছে করতে দাও, হ্যাঁ তোমার তাতে কি, তোমার কেন তো মাথার ব্যথা? যারা মিলাদ করছে মিলাদ করতে দাও, আর বেদাত করছে বেদাত করতে দাও, শবে বরাত করছে শবে বরাত করতে দাও, শবে মেরাজ করছে শবে মেরাজ তুমি করিও না। এটা ঢিলা পন্থা না, হক, বাতিল, বাড়াবাড়িও ইসলামে নেই আর ছাড়াছাড়ি নেই। জি, এর মাঝখানে হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখবে, ফাকাদ আসা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত উপনাম, তার কি করলো, কাসেমের বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলো, নাফরমানি করলো, গুনাহ করলো। জি, গুনাহ করলো।